দুবাইতে যদি আপনি চাকরি খুঁজতে চান তাহলে এই ভিডিওটা আপনি দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি। দুবাইতে যদি আপনি চাকরি খুঁজতে চান, দুবাইতে যদি যে কোনো প্রফেশনের আপনি যদি চাকরি খুঁজতে চান, এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। দুবাইতে চাকরি খোঁজার জন্য 3-4টে অপশান রয়েছে। আমি আপনাকে বলবো তার মধ্যে মেন যে 4-5টে ওয়েবসাইট আছে, সেখানে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনি কনফার্মেশন লেটার বা অফার লেটার পাবেন, তো ওটা সম্বন্ধে বলবো। প্লাস কোনো রেকমেন্ডেশন বা সিভি কীভাবে বানাতে হয় সেই হিসাবে আপনাকে আমি 2-4টে টিপস দেবো দুবাইতে কীভাবে আপনি চাকরি খুঁজতে পারেন। তো আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে দুবাই মেরিনা। এটা দেখছেন বিশাল বড় বড় বিল্ডিং, আর এটা আপনি মেরিনা ড্রাইভের একটা ক্যানেল। আর দুবাইতে যদি চাকরি খুঁজতে যান, তা প্রথমেই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে বাড়িতে বসে নিজের একটা ভালো সিভি বানাতে হবে। আপনি যেই প্রফেশনেই হোক, এক প্রফেশনাল একটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে সিভি বানান এবং সিভি বানিয়ে আপনি রেডি রাখুন। সিভি বানিয়ে তারপরে দ্বিতীয় স্টেপ আপনাকে কী করতে হবে, এখানকার যে জব পোর্টালের ওয়েবসাইট, যে এজেন্সি রয়েছে সেই এজেন্সিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তার মধ্যে মেন যেটা হচ্ছে নকরি গালফ থেকে আপনি ওয়েবসাইটে যান এবং নকরি গালফের যে ওয়েবসাইট, ওখানে ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার প্রোফাইল তৈরি করুন। আপনি যেই প্রফেশনে হোক প্রোফাইল তৈরি করুন এবং সেই প্রোফাইল তৈরি করার পর অ্যাপ্লাই করতে থাকুন। আপনার রিলেটিভ যে কোম্পানিগুলো রয়েছে বা রিলেটিভ যে ইনস্টিটিউশনগুলো রয়েছে ওখানে খুঁজতে থাকুন এবং ওখান থেকে অ্যাপ্লাই করতে থাকুন। এটা হচ্ছে নকরি গালফ। এখানে খুবই প্রচলিত এবং লিগ্যাল ওয়েতে, ইজি ওয়েতে আপনি জব খুঁজতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন। 2 নম্বর যে ওয়েবসাইটটা ওখানে যে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে গালফ ট্যালেন্টে যদি যান, গালফ ট্যালেন্টে ওখানে গিয়ে আপনি সিভি বানিয়ে ওখানেও অ্যাকাউন্ট খুলিয়ে ওখানে অ্যাপ্লাই করতে থাকুন। ওখান থেকেও আপনারা রেসপন্স পাবেন। ওটা খুবই অ্যাক্টিভ এখানের জন্য। আর 3 নম্বর যে ওয়েবসাইটটা আপনাকে বলবো সেটা হচ্ছে monster.com। মনস্টারও কিন্তু এখানকার খুবই পপুলার অ্যাক্টিভ ওয়েবসাইট। সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন জবের জন্য। তো 3টে সিরিজও হয়ে গেল। আর একটা জিনিস যেটা আপনাকে বলবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনি যে প্রফেশনেই হোক আপনি লিঙ্কডইনের ব্যবহারটা শুরু করেন। লিঙ্কডইন হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট, যেটা কিছুটা ফেসবুকের মতো, কিন্তু আসলে সেটা ফেসবুক নয়। তো ওখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে থাকুন জবের জন্য। তবে জব অ্যাপ্লাই করার আগে আপনাকে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে হয়। আপনি যা যা করেছেন সেখানে একটা প্রোফাইল তৈরি হয়। নিজের একটা প্রফেশনাল ফটো দেবেন, কোনো হাইফাই ধরনের ফটো দেবেন না, চশমা লাগিয়ে করে প্রফেশনাল যেটা ফটো হয় সেই ফটোগুলো দেবেন। প্লাস আপনার যে জীবনে যত পড়াশোনা করেছেন, কোনো সার্টিফিকেট পেয়েছেন কি না, কোন স্কুলে পড়াশোনা করেছেন, সেই জিনিসগুলো আপনি যদি লিঙ্কডইনের প্রোফাইলে আপলোড করেন তাহলে একটা প্রোফাইল যত স্ট্রং হবে, প্রোফাইল আপনার যত স্ট্রং হবে তত আপনার কিন্তু রিক্রুটার আপনার প্রোফাইলকে দেখে ইন্টারেস্ট প্রকাশ করবে। আর আপনি যদি অ্যাপ্লাই করেন সেখান থেকে আপনি হয়তো রেসপন্সও পেতে পারেন। তো এটা হয়ে গেল 4 নম্বর প্রবলেম, 4 নম্বর ওয়ে টু অ্যাপ্লাই জবস ইন দুবাই। আর একটা জিনিস আপনাকে বলবো সেটা হচ্ছে মেন আমার 2 নম্বর, সেটা হচ্ছে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে সবথেকে বেস্ট উপায়। দুটো বেস্ট উপায় আপনাকে বলবো। দুটো বেস্ট উপায়ের মধ্যে প্রথমটা হচ্ছে আপনি যদি যে কোম্পানিতে ইন্টারেস্টেড, যে সেই সমস্ত কোম্পানি খুঁজুন, একটা লিস্ট তৈরি করুন গুগলে বা উইকিপিডিয়া, বা আপনি যদি চ্যাটজিপিটি ব্যবহার করেন তো চ্যাটজিপিটিকে বলুন যে আপনার ফেভারিট লিস্ট কোম্পানি কোনটা, সেই কোম্পানি লিখলেই চ্যাটজিপিটি আপনাকে লিস্ট দিয়ে দেবে। আপনি যতই লিস্ট চান সব লিস্ট আপনি পেয়ে যাবেন। এবং সেই লিস্ট একটা কোম্পানির যে লিস্ট পেয়ে সেই কোম্পানিগুলো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, কেরিয়ার মানে বুঝতে পারছেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু জবের একটা ডেসক্রিপশান দেয়। সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে কেরিয়ার অপশান, সেই কেরিয়ার অপশানে গিয়ে আপনি সিঙ্গেল জবের জন্য জব অ্যাপ্লাই করুন। তো সেই সিঙ্গেল জবের জন্য আপনি যদি জব অ্যাপ্লাই করেন ওখান থেকেও কোনো রেসপন্স আসতে পারে। আর ওটা হয়ে গেল প্রথম উপায়। ওটা কিন্তু অ্যাক্টিভ খুবই উপায়। এই যে একটা সাইরেন বাজাচ্ছে ওখানে সিকিউরিটি, তার মানে হচ্ছে সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে এবং আপনাকে জল থেকে বেরোতে হবে। এটা এখানকার নিয়ম। যদি সূর্য ডুবে যায় তো সেই সময় অন্ধকারে আপনি কোনো বিচে যেতে পারবেন না, এটা হচ্ছে নিয়ম।
তো যাই হোক আমি কন্টিনিউ করি। হ্যাঁ, যেটা বলছিলাম সিঙ্গেল যে কোম্পানির যে ওয়েবসাইট, যেমন আপনি যদি সাধারণ ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার একটা বড় কোম্পানি যেমন বা এখানকারই যেমন একটা বড় রিয়েল এস্টেট কোম্পানি ইমারাতি যদি যান, ওখানে গিয়ে ওখানকার যদি ওয়েবসাইটে ওখানকে কেরিয়ার অপশান গিয়ে ওখানে দেখবেন জবের লিস্ট আছে। সেই লিস্টে গিয়ে আপনার যে প্রোফাইলের সাথে যে জবগুলো ম্যাচ করে সেগুলোতে অ্যাপ্লাই করতে থাকুন। এটা হচ্ছে সিকিউরিটি, তো সেগুলো অ্যাপ্লাই করতে থাকুন। এটা হচ্ছে কিন্তু খুবই অ্যাক্টিভ এবং খুবই লোকেরা এটা ব্যবহার করে এবং এখান থেকে আপনি রেসপন্সও পেতে পারেন। আর যে দুটো জিনিস বলো, আর পার্সোনাল যে লিঙ্কডিনে, হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি, লিঙ্কডিনে যখন আপনি অ্যাপ্লাই করতে থাকবেন, যে লিঙ্কডিনে যে জবগুলো পোস্ট করেছে তার একটা প্রোফাইল আপনি দেখতে পাবেন। সেই প্রোফাইলে যদি যান, সেই প্রোফাইলে গিয়ে তার যদি কোনো ইমেল আইডি থাকে, সেই ইমেল আইডি থেকে পার্সোনালি ইমেল করুন যে আমি এরকম জব খুঁজতেছি, আমার হচ্ছে এরকম প্রোফাইলে আমার এরকম এক্সপিরিয়েন্স আছে, আমি ফিউচারে এই জবের জন্য অ্যাপ্লাই করতেছি এবং আপনার যে জব ডিসক্রিপশান দিয়েছে সেই জব ডিসক্রিপশান আমার সাথে ম্যাচ করে, আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে, তো আমি ইন্টারেস্টেড টু ওয়ার্ক অন ইয়োর কোম্পানি, টু গ্রো ইয়োর কোম্পানি। এটা হচ্ছে 3। আর 4 নম্বর অপশান হচ্ছে 2 নম্বর আর একটা জিনিস যেটা মেন, যেটা আমি বললাম কোম্পানির ওয়েবসাইট হয়ে গেল। হ্যাঁ, আর একটা যেটা লাস্ট অপশান সেটা আপনি বলবো, সেটা হচ্ছে আপনি ইন্ডিয়া থেকে যদি দেখেন ভিজিট ভিসায় না এসে, এখন ভিজিট ভিসা একটু কনভার্ট করাটা মুশকিল হয়ে যাচ্ছে, আপনি যদি জব সিকার ভিসা, এখন হচ্ছে দুবাই হচ্ছে জব সিকার ভিসা শুরু করেছে, সেই জব সিকার ভিসা যদি এখানে এসে সেটা 90 দিন হতে পারে, 60 দিন হতে পারে, 30 দিন হতে পারে, সেই জব সিকার ভিসায় একটা কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা আপনি যদি বেশি এই ডিটেলসে জানতে চান, সেটা হচ্ছে আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি ওটার কী ক্রাইটেরিয়া রয়েছে ওখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে জব সিকার ভিসার ক্রাইটেরিয়াগুলো বলছি। এটার জন্য আপনাকে কিছু অ্যামাউন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে যে আপনি আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে এবং আপনি যদি যতদিন না জব পাচ্ছেন ততদিন এখানে আপনি সারভাইভ করতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই। তো এটা হচ্ছে একটা সিকিউরিটি মানি আপনাকে দেখাতে হয়। তো এটা না হলে আপনি ওখানে অ্যাপ্লাই করতে জব সিকার ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না, হলে আপনাকে রিজেক্ট করে দেবে, বারবার রিজেক্ট করে দেবে। আশা করি এই সমস্ত, আর নাহলে আরেকটা জিনিসও আপনি করতে পারেন, ইন্ডিয়া থেকে যদি দেখেন বা ট্যুরিস্ট ভিসা এখানে এসে এখানকার একটা সিম নিয়ে, তো এখানে যে সমস্ত বড় বড় কোম্পানি আছে তাদের কোম্পানির যে অফিস আছে সেই অফিসে, হেড অফিসে গিয়ে একটা সিভি দিয়ে আসতে পারেন এবং ইন্ডিয়া বাপাস চলে যান, তারপরে এদের সাথে কমিউনিকেট করুন এবং আপনি জব খুঁজে পেয়ে যাবেন। আশা করি আপনি যদি দিনে 4টা করেও অ্যাপ্লাই করেন, মাসে যদি অ্যাপ্লাই করে দেন, তাহলে 1 মাসে আপনার কত হয়, 120টা অ্যাপ্লিকেশন। এরকম যদি আপনি 6 মাস অ্যাপ্লাই করেন, 700-র বাইরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, 720-র মতো। তো 720টা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে রেসপন্স রেট মিনিমাম না হলেও অন্তত 50টার মতো রেসপন্স পাবেন। তার মধ্যে আপনি যদি সিলেকশন হন, আপনাকে ছেটে বাদ দিয়ে দেয়, তার মধ্যে ইন্টারভিউ কলের জন্য যদি 10 জনকেও বলে তার মধ্যে যদি আপনি হন, অসুবিধার কী আছে? অ্যাপ্লাই করতে থাকুন, চেষ্টা করলেই ফল হবে, চেষ্টা না করলে কোনো দিন ফল হবে না। অবশ্যই আপনি যদি জীবনে কিছু উন্নতি করতে চান, আপনি এই স্টেপগুলোকে ফলো করুন এবং আশা করি আপনারা জব খুঁজে পাবেন। এবং অবশ্যই এই ইনফরমেটিভ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুরা যারা জব এখন খুঁজতেছে তাদেরকে এই ভিডিওটা ফরওয়ার্ড করতে পারেন, শেয়ার করতে পারেন তাদের সাথে, তাদেরও উপকার হতে পারে। সো আমি এত দূর থেকে ইটালি থেকে দুবাই এসেছি অনেক টাকা খরচা করে আপনার জন্য ভিডিও বানানোর জন্য। আর হচ্ছে আমি এই জায়গাগুলো প্রথমবার এসেছি, তো আমাকে ওই জায়গাগুলো ভালো লাগছে। সো ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে, সেই পুরনো ভিডিওগুলো দেখতে থাকুন। ওই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, গড উইথ ইউ।
এখন বাজছে সন্ধে 7:15, সূর্য প্রায় ডুবে গেছে বলতে গেলে। এবং এই ব্রিজটা দেখুন এত সুন্দর লাগছে এখন দেখতে। আর লাইটগুলো প্রায় জ্বলে গেছে পিছন দিকে। আমার পেছন দিয়ে দেখছেন কি সুন্দর বিল্ডিংয়ের লাইটগুলো জ্বলে গেছে। এবং ব্যাকগ্রাউন্ডে সমুদ্রে ঢেউ দিচ্ছে। এবং ওই দূরেও দেখুন লাইটগুলো জ্বলে গেছে, সমুদ্র দিয়ে স্টিমার চলছে, একটা অপরূপ দৃশ্য।